আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমার এই ইউটিউব চ্যানেলটি থেকে আপনারা কি কি জিনিস শিখতে পারবেন আপনারা চলুন দেখা যাক। আমার এই ইউটিউব চ্যানেলটি থেকে আপনারা যেগুলো শিখতে পারবেন, ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারবেন। ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হলে আপনাদের যে ল্যাঙ্গুয়েজগুলো শিখতে হবে, যেমন HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ, পিএইচপি, আমরা এই ল্যাঙ্গুয়েজগুলো শিখবো ওয়েব ডেভেলপমেন্টের জন্য। তারপরে আমরা সিএমএস সফটওয়্যারের কাজ শিখবো। সিএমএস সফটওয়্যারের মধ্যে কাজ শিখবো আমরা ওয়ার্ডপ্রেস, কারণ ওয়ার্ডপ্রেস ওয়ার্ল্ডের মধ্যে টপ ফেমাস একটা সিএমএস সফটওয়্যার, সো আমরা ওয়ার্ডপ্রেস শিখবো। তারপরে আমরা গ্রাফিক ডিজাইন শিখবো। গ্রাফিক ডিজাইন আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করব, অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করব, অ্যাডোবি ফটোশপ ইউজ করব। তারপর আমরা শিখব মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010, মাইক্রোসফট অফিস এক্সেল 2010, মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট 2010। তারপরে আপনারা শিখতে পারবেন ইংলিশ টাইপিং, বাংলা টাইপিং। তারপরে সবচাইতে একটা ইম্পর্টেন্ট একটা জিনিস হলো হাউ টু আর্ন অনলাইন। আপনারা অনলাইন থেকে কিভাবে ইনকাম করবেন, কারণ বর্তমানে বিভিন্ন ধরনের আর্নিং ওয়েবসাইট আছে, সেখান থেকে আর্ন করা যায়, সেটা আমি দেখিয়ে দেব। তারপরে সবচাইতে ইম্পর্টেন্ট একটা জিনিস হলো ফ্রিল্যান্সিং, কারণ বর্তমানে অনেকে আছে ফ্রিল্যান্সার হতে চায়, কিন্তু ফ্রিল্যান্সার হতে হলে অবশ্যই এই কাজগুলো জানতে হবে। এই কাজ না জানলে ফ্রিল্যান্সার হওয়া যায় না, কারণ মার্কেট প্লেসে কাজ করতে গেলে অবশ্যই কাজ জানতে হবে। এমনি এমনি কি ফ্রিল্যান্সার হওয়া যায়? অবশ্যই না, কারণ ফ্রিল্যান্সার হতে হলে কাজ জানতে হবে, যে কোনো কাজের মাধ্যমে আর্ন করা যায়, আর এই কাজগুলো শিখতে পারলে আপনারা ফ্রিল্যান্সিংও করতে পারবেন। সো আমার এই কথাগুলো বলার উদ্দেশ্যই হলো, আর এই এই জিনিসগুলো দেখানোর উদ্দেশ্য হলো, আমার ইউটিউব চ্যানেলটি নতুন, অবশ্যই আপনাদের জানা জরুরি আমার এই চ্যানেলটি থেকে আপনারা কি কি শিখতে পারবেন। আমি প্রথমে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 দিয়ে শুরু করব, কারণ মাইক্রোসফট অফিস এই তিনটা জিনিস যদি আগে শেখা যায়, তাহলে এই সবগুলো জিনিস শিখতে অনেক সহজ হবে, সেটা আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন। তো বেশি কথা না বলে শুরু করা যাক মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 নিয়ে। আমি প্রথমে আমার মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010টি ওপেন করব। এটা হলো মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 এর একটি ইন্টারফেস। সো মাইক্রোসফট অফিস ওয়ার্ড দিয়ে কি কি কাজ করা হয় এটা অবশ্যই আপনাদের জানা জরুরি। মাইক্রোসফট অফিস ওয়ার্ড দিয়ে বিভিন্ন ধরনের অফিসিয়ালি কাজ করা হয়, যেমন বিভিন্ন ধরনের লেখালেখির কাজ করা হয়, তারপর বিভিন্ন ধরনের ফর্ম তৈরি করার জন্য এই ওয়ার্ডটা ওপেন করা হয়। এক কথায় বিভিন্ন ধরনের অফিসিয়ালি কাজ করার জন্য মাইক্রোসফট অফিস ওয়ার্ড ব্যবহার করা হয়। তো আমি প্রথম থেকেই শুরু করব। এইখানে যে ট্যাবসগুলো আছে এগুলোকে বলা হয় রিবন ট্যাবস বা মেনু বারও বলতে পারেন। তো আমি একদম নতুন থেকে, মানে এক কথায় যারা একদমই নতুন আপনারা, আমি সেইভাবেই বোঝাবো। আর যারা এক্সপার্ট আমার এই ভিডিওটি দেখছেন, এই ভিডিওটা তাদের জন্য, কারণ যারা এক্সপার্ট, মানে এক্সপার্ট হলে তো আর আপনারা ভিডিও দেখতে আসছেন না। আর যারা কিছুটা পারেন তারাও এই ভিডিওটি দেখলে আরও ভালোভাবে আপনারা শিখতে পারবেন। তো শুরু করা যাক। প্রথমে আমি ফাইল নিয়ে শুরু করব। ফাইলে ক্লিক করলাম। ফাইলের মধ্যে আছে সেভ অ্যাজ, ওপেন, ক্লোজ, রিসেন্ট, নিউ, প্রিন্ট, সেভ অ্যান্ড সেন্ড, এক্সিট। আসলে এই কাজগুলো, এই অপশনগুলোর কাজ আমরা যখন আমরা কোনো ডকুমেন্ট ক্রিয়েট করে আমরা কাজ শিখব, তখন এইগুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি তবুও বুঝিয়ে দিই। সেভ দিয়ে কী করতে হয়? সেভ দিয়ে সেভ করতে হয়। যেমন আমরা কোনো ডকুমেন্টে কাজ করার পরে ডকুমেন্টটা অবশ্যই আমাদের সেভ করতে হবে, এই জন্য আমার সেভ অপশনটি ইউজ করতে হবে। তারপরে আছে কি ওপেন দিয়ে বিভিন্ন ধরনের পিকচার ওপেন করতে হয়, বিভিন্ন ধরনের ফাইল ওপেন করা যায়। ক্লোজ, যেমন আমার এই ডকুমেন্ট ওপেন করা হয়েছে, সেটা আমি ক্লোজ করার জন্য আমি ক্লোজে ক্লিক দেবো। সো আমি কোনো ডকুমেন্ট ক্রিয়েট করি না, আমি এই জন্য আমি ক্লোজে ক্লিক দিলে এটা কাজ হবে না এখন। সো আমি কাজ করার সময় এটি বুঝতে পারবো। তারপর নিউতে কি করতে হয়? নিউতে একটি নিউ ডকুমেন্ট নেওয়া যায়, আরও বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। সো আমি ক্লিক করে আমি দেখাই যে কীভাবে একটি নতুন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে হয়। আমি নিউতে ক্লিক দিলাম। নিউতে ক্লিক দেওয়ার পরে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়া আছে। আমি যদি সাদা একটা পেজ নিতে হয়, ব্ল্যাঙ্ক যদি কোনো পেজ নিতে চাই, তাহলে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ডাবল ক্লিক করলেই সেটা ওপেন হয়ে যায়। আর বিভিন্ন ধরনের এখানে টেমপ্লেট ডিজাইন করা আছে। সো আমি এটা কাজ করার সময় বুঝতে পারবো। সো আমি প্রথমে ফাইল দিয়ে শুরু করব।
ফাইলে ক্লিক করলাম, ফাইলে ক্লিক করে নতুন একটি ডকুমেন্ট নিতে হবে। কিভাবে নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়, তো আমি আগেই বলছি যে আমরা কাজ করার সময় আমরা শিখতে পারবো। সো আগে আমার কাজ করার আগে অবশ্যই আমার একটি ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়। সো একটি নতুন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় চলুন দেখা যাক। প্রথমে আমি প্রথম থেকে দেখি। প্রথমে ফাইলে ক্লিক করতে হবে, ফাইল থেকে নিউ থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ডাবল ক্লিক করলে আমার একটি ডকুমেন্ট ওপেন হয়ে গেল, ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেল। সো আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করা শিখতে পারলাম। তো এখন আমি এখানে যে কোনো কিছু আমি লিখতে পারি এখানে। তো এখানে আমি একটা নতুন ডকুমেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আপনারা শিখতে পারলেন। তো এইখানে আমি এই কয়টা কাজ শিখবো আজকে। পেস্ট, কাট, কপি, এই কাজগুলো আমরা শিখবো আজকে। তো পেস্ট দিয়ে কি করতে হয়, যেমন আমি কোনো কিছু লিখলাম, আমি এই জিনিসটা কপি করব। কপি করার জন্য আমার কি করতে হবে, অবশ্যই আমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট না করলে কপি হবে না। মাউসের বাম বাটন চেপে ধরে রেখে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু সিলেক্ট করলাম। অবশ্যই আপনার মনে রাখতে হবে সিলেক্ট না করলে কখনোই কপি করা যাবে না, কাট করা যাবে না। সো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এটা কপি করব। কিবোর্ড থেকে CTRL+C চেপেও কপি করা যায়। সো আমি ম্যানুয়ালি দেখাচ্ছি। আমি কপি লেখা আছে, আমি কপিতে ক্লিক দিলাম, আমার এই লেখাটি কপি হয়ে গেল। সো আমি এই লেখাটি আমি পেস্ট করব। সো আমি চাচ্ছি এই নিচে আমি এই লেখাটি পেস্ট করব। তো এখানে আমি নিচে আনার জন্য আমি ইন্টারে ক্লিক দিলাম। ইন্টারে ক্লিক দেওয়ার পরে আমি এটা পেস্ট করব। তো পেস্ট অপশনে ক্লিক করলে এখানে পেস্ট হবে, আবার কিবোর্ড থেকে CTRL+V চেপেও পেস্ট করা যাবে। সো আমি এইখানে ক্লিক দিলাম। সো আমার এটি পেস্ট হয়ে গেল। সেম আমার এরকম লেখাটি আমার এখানে পেস্ট হয়ে গেল। সো আমরা কপি করা শিখতে পারলাম। এখন আমরা শিখব কিভাবে কাট করতে হয়। সো আমি চাচ্ছি কি এই লেখাটা একদম আমি এইখান থেকে সরিয়ে ফেলবো, একদম। সো আমি বুঝতে সুবিধা হবে। আমি আরেকটা জিনিস লিখলাম, আহমেদ লিখলাম। আমি আহমেদ লেখাটা আমি একদম এইখান থেকে সরিয়ে ফেলবো, যাতে আমার এখানে শুধু রাইম লেখাটা থাকে। তো আমি এইটা সিলেক্ট করছি, আমি আগেই বলতে, সিলেক্ট ছাড়া কপিও হবে না, কাটও হবে না। সিলেক্ট করার পরে আমি এই কাটে ক্লিক করলাম। কাটে ক্লিক করলাম, দেখুন আপনাদের এইখান থেকে আমার এই আহমেদ লেখাটি সরে গেল। সো আমি এটা এখন পেস্ট করবো। ইন্টারে ক্লিক দিয়ে নিচে আসলাম। এখন আমি এইখানে পেস্ট কিভাবে করতে হয় আপনারা জানেন। এই পেস্টে ক্লিক দিলেই পেস্ট হয়ে যাবে। আমি কিবোর্ড থেকে CTRL+V চেপেও পেস্ট করতে পারি। সো আমি এখানে পেস্টে ক্লিক করলাম, আমার এখানে দেখেন আহমেদ লেখাটি পেস্ট হয়ে গেল। কিভাবে আজকে আপনারা শিখতে পারলেন কিভাবে লেখা কপি করতে হয়, কিভাবে লেখা পেস্ট করতে হয়, কিভাবে লেখা কাট করতে হয়, কিভাবে পেস্ট করতে হয়, কিভাবে কপি করতে হয় কিবোর্ডের শর্টকাট দিয়ে CTRL+C দিয়ে, কিভাবে পেস্ট করতে হয় কিবোর্ডের শর্টকাট কি দিয়ে CTRL+V দিয়ে, কিভাবে কাট করতে হয় কিবোর্ডের শর্টকাট কি CTRL+X, কিভাবে পেস্ট করতে হয় CTRL+V। আজকের এই টিউটোরিয়ালটা এতটুকুই। সবাইকে ধন্যবাদ।